নমস্কার। ঊনকোটি হসপিটাল দা হোপের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্থ থাকার শুভকামনা। আজকে আমাদের স্বাস্থ্য বার্তা অনুষ্ঠানে, ঊনকোটি হাসপাতালের বিশেষ প্রোগ্রাম স্বাস্থ্য বার্তা অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন আমাদের মধ্যে বিশিষ্ট চিকিৎসক ডক্টর হরসিমরন সিং দাস স্যার। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের প্রোগ্রামে। লাস্ট প্রোগ্রামেও স্যারের খুব ভালো সাড়া পেয়েছিল এবং আমরা বলেছিলাম যে স্যারের পরে প্রোগ্রামটা আমরা অ্যাওয়ারনেস যে প্রোগ্রামটা সেটা আমরা করব সর্দি কাশির উপর। স্যার, আজকে আমাদের যে টপিকটা সর্দি কাশি। জি। তো আজকে এখন ঠান্ডা বা ওয়েদার চেঞ্জ হচ্ছে কন্টিনিউ, তো এই যে সর্দি কাশি যে একটা ব্যাপার আমাদের সবার মধ্যেই থাকে, বা একটা কফ বা তার থেকে একটা শ্বাসকষ্ট, মানে সেটা স্যার কতটুকু খারাপ অবধি যেতে পারে যদি আমরা সঠিক সময় ট্রিটমেন্টটা না করে? স্যার, আপনার এক্সপিরিয়েন্স যদি একটু দর্শকদের শেয়ার করেন। জি, তো ব্যাপার যেটা রয়েছে, আমাদেরকে প্রথমে বুঝতে হবে কি কোন টাইপের কফ বা কাশি যেটা হয় ওটা কি জন্য, কোন রিজনের জন্য হয়। তো কাশি জেনারেলি আপনার ক্যাটেগরাইজ বা দুভাগে বলা হয়। একটা হচ্ছে কফের সঙ্গে যেটা কাশি আসে, আর একটা কফ ছাড়া যেটা কাশি আসে, প্রোডাক্টিভ অ্যান্ড নন প্রোডাক্টিভ কফ। তো যেটা কাশি যেটার সঙ্গে কফ আসছে না, ওটা জেনারেলি আমাদের অ্যাস্থমা পেশেন্টসদের হতে পারে, বা কোনো সময় আপনার কোনো অ্যালার্জিক ব্যাপার থাকলে, কোনো আপনার যদি এনভায়রনমেন্টে অ্যালার্জি থাকে তাহলে হতে পারে। যদি কারো কাছে পেট থাকে, কিছু আপনার পোষানো কোনো জীবন জন্তু থাকে, বিড়াল বা কুকুর বা এমন কিছু, তাদের যেটা চুল নোমুড়ে ওটার জন্যও থাকতে পারে। তো এটা মানে নন প্রোডাক্টিভ কাফ যেটা আছে, জেনারেলি ইট ইজ মানে লেস প্রবলেম্যাটিক, মানে ওটা কম প্রবলেম্যাটিক হয় আনটিল অ্যান্ড আনলেস যতক্ষণ না পেশেন্টের অ্যাস্থমা হিস্ট্রি থাকে। অ্যাস্থমা পেশেন্টের ড্রাই কফ হবে, কিন্তু ওনাদের এটা প্রবলেম বেড়ে যেতে পারে, তাদের জন্য হসপিটালাইজ হওয়া দরকার হতে পারে। যেমন অ্যাস্থমা পেশেন্টের বলতে গেলে ড্রাই কফের আপনাকে যেটা ওয়ার্নিং সাইন দেখতে হবে ওটা হচ্ছে উইজিং, মানে কাশির সঙ্গে যখন আপনাদের ছায় ছায় করে আওয়াজ আসবে। যেমন আমি যদি ডেমনস্ট্রেট করি তাহলে যে কাশি পড়ে এই যেটা উইজিং সাউন্ড আসছে, এটা প্রবলেম্যাটিক। এটা আমাদের যেটা ফুসফুসিতে এয়ারওয়েজ গুলো থাকে ওটা কনস্ট্রিকশন মানে চেপে গেলে ওটা আমাদের হয়, এটাই প্রবলেম হচ্ছে অ্যাস্থমার। তো যদি এই উইজিং সাউন্ড ধরা যায় তাহলে কিন্তু হসপিটালাইজেশন হওয়া দরকার হতে পারে, ওটা সিরিয়াস ব্যাপার কিছু থাকতে পারে। তো এটা তো হলো ড্রাই কফ। তার সঙ্গে যেটা আমরা বললাম কি আরও কফ, এটা মানে আপনার যদি কাশির সঙ্গে যখন কফ বেরোয়, তো ইট ক্যান অলসো বি অফ টু টাইপ, মানে 2-3 টাইপের ওটা প্রবলেমস থাকতে পারে। যেমন আপনার অ্যালার্জি কোনো সময় প্রলংড কারো অ্যালার্জি থাকলে মিউকাস এটা আপনার তৈরি হয়, যেটা কফ আসে। নর্মালি এটা কফ যখনই আমাদের বডি তৈরি করে তার রিজন হচ্ছে বডি কিছু বার করতে চাইছে। কফ একটা মাধ্যম যেটা দিয়ে বডি কিছু বার করতে চাইছে, যেটা জিনিস ভিতরে গিয়ে ইরিটেট করছে। কোনো সময় কিছু লোকের, যেমন আমাদের যেটা ঢাকনা থাকে যেখানে ফুড পাইপ আর উইন্ড পাইপ, মানে খাদ্যনলী আর শ্বাসনলী যেখানে আমাদের সেপারেট হয়, ওটা কোনো সময় কাজ করে না। তো কারো কি হয় কি, ওরা মানে ধরুন খাবার খেতে গেলে ওটা শ্বাসনলীতে চলে গেল একটু, তো ওটা শ্বাসনলীতে যেটা চলে গেছে ওটা তো মানে এখনই বডি থেকে বার করানোর কোনো আর রাস্তা নেই। তাহলে বডি কি করবে, ওর কাছাকাছি একটা কফ তৈরি করে দেবে, মিউকাস প্রডিউস করে আপনি কেশে ওটা বার করে দেবেন যদি কিছু সময় হয়ে যায়। এমনই যদি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদের শ্বাসনলীতে চলে যায়, যখন আমাদের এটা ইনফেকশন হয়ে যায়, তো বডির ওটা প্রোটেক্টিভ মেকানিজম, বডি নিজেকে বাঁচানোর চেষ্টা করছে যখন ওটা কফ তৈরি করে। এখন এটা কোনো সময় সিওপিডি যেমন পেশেন্ট যারা ক্রনিক স্মোকার থাকে, তাদের লম্বা সময় ধরে সিগারেট বিড়ি খাচ্ছে, তাদের এটা সিস্টেম ইরিটেটেড হয়ে যায় আর হাইপার সেন্সিটিভ থাকে, মানে তাদের একটু অ্যালার্জি হয়ে গেলেই বডি বেশি রেসপন্স করে, তাদের জন্য মিউকাস ভিতরে ভর্তি হয়ে যায়, কফ ভিতরে আসে বারবার। সিওপিডি পেশেন্টদের ইনফেকশন না হলেও কিন্তু কফ আসতে পারে। তাদের কফ যেটা হবে ওটা আপনার নর্মালি দেখবেন সাদা কালারে থাকবে। যদি কফ সাদা কালারে থাকে তাহলে ওটা সিওপিডি বা মানে লেস সিরিয়াস, অত খারাপ নেই, কম সিরিয়াস ব্যাপার রয়েছে। কিন্তু যদি আপনি দেখছেন কি পেশেন্টের কফের কোনো রং পাল্টে যাচ্ছে, যেমন হলুদ হয়ে যাচ্ছে বা আপনার আলাদা করে সবুজ হয়ে যাচ্ছে বা রক্ত আসছে, দেন ইট ইজ ভেরি সিরিয়াস। আর এর সঙ্গে যেটা ওয়ার্নিং সাইন রয়েছে, এটা যদি বলতে যাই দু জায়গায় ওটা রয়েছে। যদি কাশির সঙ্গে কোনো সময় পেশেন্টের দেখছেন কি আপনাকে রক্ত আসছে, যদি ওটা ড্রাই কফ হোক, যার মধ্যে শুকনো কাশি, যদি ওটা আপনার এটা প্রোডাক্টিভ কফ, কাশির সঙ্গে কফ আসছে, রিগার্ডলেস দুটো কেসেই আপনাকে ইমিডিয়েট হসপিটালাইজেশন সিক করার দরকার আছে। যেমন
আমাদের জিইআরডি পেশেন্টসগুলো থাকে, কিছু কিছু পেশেন্টদের মানে জিইআরডি মানে গ্যাস্ট্রিক প্রবলেম থাকার জন্য কিন্তু কফ আসতে পারে, যেটা আমাদের ডায়াফ্রাম রয়েছে ওটা ইরিটেট হলেও আমাদের কিন্তু কফ আসতে পারে, আর ওটা মানে হিচকিও ওঠে, কোনো কোনো সময় কফও আসে। মানে যেটা আপনি বলতে চাইছেন যে মানে কাশি আমরা যেটা অনেক সময় সাধারণ আমরা মনে করি, কিন্তু এই কাশিটা অনেক খারাপ অবধিও যেতে পারে। ডেফিনেটলি স্যার, কাশি নিয়ে তো আপনি অনেক কিছু বললেন, তো আমরা ল্যাবেল আমরা কিভাবে বুঝবো যে কোন কাশিতে নর্মাল ওপিডি কনসালটেশন থেকে একটা আমাদের ট্রিটমেন্ট করে ভালো হবে, আর কোন কাশিটা আমাদের ইমিডিয়েট হসপিটালাইজড হতে হবে, সেটা আপনার এক্সপেরিয়েন্স যদি একটু শেয়ার করেন। দেখুন, ব্যাপার যেটা রয়েছে, যেটা কাশি আমাদেরকে কিছু ওয়ার্নিং সাইন্স দেখতে হবে। হার্টের পেশেন্টের কিন্তু হার্ট ফেলিয়ার হলেও কাশি ইজ দ্য ফার্স্ট সিমটম হিসাবে আসতে পারে। তো ওটা মানে কাফ মানে যেটা আপনাদের কাশি রয়েছে ওটা খুবই সিরিয়াস ব্যাপারও থাকতে পারে। যেমন যদি বলতে যাই তো কিছু ওয়ার্নিং সাইন্স যেমন আমাদেরকে মনে রাখতে হবে কি এটা ইমিডিয়েট হসপিটালাইজেশন দরকার হবে। যদি কারো দেখছেন আপনার 2 থেকে 3 দিনে বেশি, যদি ওনার 102 উপরে জ্বর আসছে, ঠিক আছে, তার সঙ্গে যেমন পেশেন্টের দেখছেন কি ডিহাইড্রেশন মানে পেশেন্ট কিছু খেতে পারছে না ঠিকঠাক, খিদে কমে যাচ্ছে, উইকনেস মনে হচ্ছে, পেশেন্টের একবারও যদি কাশির সঙ্গে কোনো সময় রক্ত বেরিয়েছে বা কাশি করে করে পেশেন্টের খাবারও বেরিয়ে যাচ্ছে, এইগুলো কিন্তু সিরিয়াস ইলনেসে ওয়ার্নিং সাইন, যেটার জন্য অ্যাডমিশন দরকার হতে পারে। মানে অ্যাকচুয়ালি এটা ইমিডিয়েট হসপিটালাইজেশন সিক করা উচিত। যেমন এর থেকে কম ক্যাটেগরি পেশেন্ট যেটা থাকে, আর এর সঙ্গে আরও ব্যাপার রয়েছে আমাদের, এটা কাশি অ্যাকচুয়ালি টাইম ডিউরেশনের হিসাবেও কত সময় ধরে কাশি হচ্ছে ওটা হিসাবেও আমরা ডিভাইড করি। যদি কারো 2 মাসের উপরে এটা কাশি হয় তাহলে টিবি আমাদেরকে ভাবতে হবে, বা কোনো আরও সিরিয়াস ইলনেস করলাম টিউমার বা এমন কিছু ভাবতে হতে পারে। যদি 3 সপ্তাহ কম থাকে তাহলে ওটা অ্যালার্জিক বা আপনার ভাইরাল থাকলে নিজে নিজে যেমন কিছু আমাদের ফ্লু নিউমোনিয়া থাকে ওটা দিয়ে কমে যায়। কিন্তু যদি 3 সপ্তাহ থেকে 8 সপ্তাহ পর্যন্ত কিছু থাকে তাহলে ওটাও ইভ্যালুয়েশন করা দরকার আছে। এইগুলো কেস ওপিডিতে, কিন্তু 8 সপ্তাহ উপরে থাকলে পেশেন্টে যা আগে ওয়ার্নিং সাইন্স বললাম ওই সবগুলো দেখলে কিন্তু পেশেন্টের ইমিডিয়েট হসপিটালাইজেশন সিক করা উচিত। ওকে, থ্যাংক ইউ স্যার। জি, দর্শক বন্ধুরা, আমরা যারা এই স্যারের ভিডিওটা দেখছি সেটা থেকে আমরা জানলাম যে কফটা, যে কাশিটা, এটাকে সাধারণভাবে নেওয়া যাবে না। সেই কাশিটাকে ধরনটাকে আপনাকে বুঝতে হবে এবং পার্শ্ববর্তী ডাক্তারদের সঙ্গে আপনার কনসালটেশন করতে হবে যাতে খারাপ কিছু না হয়। একটা কাশি একটা খারাপ অনেক কিছু হতে পারে, যেটা স্যার থেকে জানতে পারলাম, এবং কি ধরনের কাশির ধরন হতে পারে সেগুলো যদি আমাদের সঙ্গে কারোর সঙ্গে ম্যাচ করে যায় তো অবশ্যই আপনারা ডক্টর দেখাবেন। এবং আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার উদ্দেশ্য হচ্ছে আমরা যত বেশি অ্যাওয়ার হব, যত বেশি সচেতন হব, তত বেশি আমরা আমাদেরকে সুস্থ রাখা যাবে। তো সেই জন্য আমাদের এই ঊনকোটি হাসপাতালের উদ্যোগে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা কন্টিনিউ আমাদের ভিডিও দেখতে থাকবেন। আর এই কাশি রিলেটেড, আজকের এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এই নিশ্চয়ই আমাদের কমেন্টে আপনারা জানাবেন, ভিডিওর কমেন্টে জানাবেন। ডক্টরবাবু সময় করে কিন্তু এই কমেন্টের আনসারগুলিও আমরা ওনার থেকে কালেক্ট করে আমরা দেওয়ার চেষ্টা করব যাতে আপনার সুবিধে হয়। এবং ডক্টরবাবু 24/7 ঊনকোটি হাসপাতালে আছেন। আপনারা যারা নর্থ, ঊনকোটি এবং ধলাই ডিস্ট্রিক্টের যারাই দেখছেন এই ভিডিওটা, যখনই যে কোনো ধরনের 24 ঘন্টা যে কোনো সময় আপনাদের ক্রিটিক্যাল সিচুয়েশন আসবে, কোনো আইসিইউ দরকার পড়বে বা ক্রিটিক্যাল সিচুয়েশন আছে, ভেন্টিলেটরে লাগতে পারে পেশেন্ট, তখন সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবু অ্যাভেলেবল আছেন। আপনারা কিন্তু প্রতিনিয়ত ওনাকে এখানে পেয়ে যাবেন এবং আগামী দিনেও আমরা রেগুলার বেসিস ফলো রাখবেন। আমরা নতুন নতুন ভিডিওস বানাবো আপনাদের সুবিধার্থে, যাতে সবাই অ্যাওয়ারনেসটা আমরা বেশি রাখতে পারি। অনেক অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।